দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে শুধু পুড়তে থাকে, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য এটা না। দেখবেন যদি কোনো কাঁচা ডাল বা লাকড়ি চুলার ভিতরে দেওয়া হয়, কাঁচা ডাল বা ভালোভাবে শুকায় নাই এমন কোন লাকড়ি যদি চুলার ভিতরে দেওয়া হয়, দেখবেন এক মাথা পড়তেছে আর এক মাথার ভিতরে পুস পুস করে তার হাঁটাটা চলতেছে, ঠিক কিনা? এমন দেখা যায় কিনা? অথচ একটা কাঁচা ডাল যদি দিলে এক মাথা পড়ে আর এক মাথার ভিতরে তার আসর তার প্রভাব পড়তে থাকে। দোস্ত, দুনিয়ার আগুন এটা দুনিয়ার আগুন। তাই যদি এমন হয়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এটা না, জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর। দোস্ত, তোমার শরীরের যেখানেই লাগবে, আঙুলে লাগুক, চাই পায়ে লাগুক, চাই মাথায় লাগুক, যাই শরীরের যেখানেই লাগুক না কেন, লাগার সঙ্গে সঙ্গে তোমার কলিজাটা ফেটে ঠাস করে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লাগবে আঙ্গুলের মাথায়, কলিজা ফেটে যাবে। লাগবে পায়ের নিচে, কলিজা ফেটে যাবে। লাগবে পায়ের কারণে মগজ টকবক করে ফুটবে। অথচ এটার নাম জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন, দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে শুধু দগ্ধ হয়, সেখানেই পুড়ে যায়, অগ্রভাগ আর পড়ে না। কিন্তু জাহান্নামের আগুন এমন না। জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন, তোমার মগজ টকবক করে ফুটতে থাকবে। পায়ের নিচে লাগলে মাথার মগজ টকবক করে ফুটবে, আঙ্গুলের মাথায় লাগলে অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার অন্তর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আহা, লাগবে আগুনের মাথায়, অন্তর ফেটে যাবে। লাগার সঙ্গে সঙ্গে পায়ের তলায় লাগবে, মগজ টকবক করে ফুটতে থাকবে। লাগছে মাত্র পায়ের তলায়, টকবক করে ডেগের মতো যখন গোশ ফোটে, চাউল ফোটে, পানি ফোটে টকবক করে, পায়ের তলায় লাগা মাত্রই তোমার আমার মগজ টকবক করে ফুটতে থাকবে। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আদনা আহলিন নার, জাহান্নামের সর্বনিম্ন আগুনের, সব থেকে পৃথিবীতে যত মানুষ জাহান্নামে যাবে, এই সমস্ত মানুষের সব থেকে নিম্ন আযাব যাকে দেওয়া হবে, তাকে জাহান্নামে মাত্র দুইটা জুতা পরিধান করে দেওয়া হবে। কয়টা জুতা? কয়টা? মাত্র দুইটা জুতা। জাহান্নামের আগুন দিয়ে বানানো। দুনিয়ার আগুন দিয়ে জুতা বানানো যায়? দুনিয়ার আগুন দিয়ে জুতা বানানো যায় না। তাহলে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মতো না। আল্লাহ বলে জাহান্নামের আগুন দিয়ে দুইটা জুতা বানানো হবে। এই দুটা শুধু পায়ের তলায় লেগে থাকবে। কোথায়? পায়ের তলায়। এই পায়ের তলায় লাগাই দেওয়া হবে দুইটা জুতা। এই দুইটা জুতা যাকে লাগাই দেওয়া হবে, লাগাই দিতে দেরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগলি দিমাগুহু মিন হারারাতিন নার মিন হারারাতি বিন আলাইহি, এই দুইটা জুতা লাগানো মাত্রই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। সব থেকে নিম্ন আযাব, সব থেকে নিম্ন আযাব এটা। এর থেকে নিম্ন আযাব পৃথিবীতে কাউকে দেওয়া হবে না। এই আযাবটা যাকে দেওয়া হবে, ওই ব্যক্তির ধারণা হবে, ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকবে রব্বে কাবার কসম, আল্লাহর কসম, এভাবে বলতে থাকবে আমার মতো মনে হয় গোটা জাহান্নামবাসীকে কাউকে এত আযাব দেওয়া হচ্ছে না যে পরিমাণ আযাব আল্লাহ আমার জন্য নির্ধারণ করছে। নাউজুবিল্লাহ বলতেন না? আহা, সবে মাত্র দুইটা জাহান্নামের আগুনের জুতা পরায় দেওয়া হবে, পায়ের তলায় লেগে থাকবে। এই ব্যক্তি কি ধারণা করবে? এই পুরা গোটা জাহান্নামের ভিতরে সব থেকে কঠিন আযাব আমাকেই দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলেন ইন্না আদনা আহলিন নারি আযাবান, আরে জাহান্নামের সব থেকে নিম্ন আযাব ওই ব্যক্তিকে দেওয়া হচ্ছে। আহা, তাহলে দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। দোস্ত, দুনিয়ার আগুন মানুষ উপকৃত হয়, দুনিয়ার আগুন যেখানে লাগে ওখানেই পড়তে থাকে। কিন্তু জাহান্নামের আগুন এটা নয়। জাহান্নামের আগুন আপনার পায়ের তলায় লাগবে, মগজ টকবক করে ফুটবে। আপনার আঙ্গুলের মাথায় লাগবে, আপনার কলিজা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটাই জাহান্নামের আগুন। এটাই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন,
জাহান্নামকে প্রস্তুত করে রাখছি, প্রজ্বলিত করে রাখছি। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। তার 7টা তক্তা রাখছি, একটা তক্তা আরেকটা তক্তার চেয়ে বেশি ভয়ানক, বেশি কষ্টদায়ক। যত নিচে যাবে তত বেশি আযাব প্রখর হতে থাকবে। 5 নম্বর স্তর আল্লাহ তাআলা বলে সাকার নামক জাহান্নাম, যেটা সূরা কমরের ভিতরে আল্লাহ আলোচনা করেছে। সায়ুজামুল জামু ওয়া ইওয়াল্লুনা দুবুর, একটা দল আছে অতি সত্বর যারা, অতি সত্বর যারা, অতি সত্বর যারা পরাজিত হবে। ওয়া ইওয়াল্লুনা দুবুর, এবং পদার্পণ করবে পিছের দিকে, অর্থাৎ পলায়ন করার চেষ্টা করবে। মৃত্যু থেকে পলায়ন করতে পারবেনি না, তারা পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলে না, বালিসাতু মাউইদুহুম ওয়াসাতু আদহা ওয়া আমার, না না পলায় যাইতে পারবে না দোস্ত। তোমার জন্য আমি ওয়াদা রাখছি আমার বিচার কার্যালয়ের, তোমার জন্য ওয়াদা রাখছি আমার আদালতের, তোমাকে অবশ্যই আদালতে আমি উপস্থিত করব। বালিসাতু মাউইদুহুম, আমি ওয়াদা করে রাখছি তোমার জন্য কিয়ামতের ময়দান। ওয়াসাতু আদহা ওয়া আমার, জানো তুমি এই কিয়ামতের মাঠ কেমন হবে দোস্ত? তোমার জন্য অতীব খারাপ জায়গা, তোমার জন্য অতীব ভয়ঙ্কর জায়গা। ওয়া আমার, তোমার জন্য অতীব তিক্ত জায়গা, যে জায়গায় তুমি যাইতে চাও না, যাইতে চাইবা না, দাঁড়াইতে চাইবা না, অবস্থান করতে চাইবা না, এই জায়গার জন্য তোমাকে আমি ওয়াদা করে রাখছি, অবশ্যই অবশ্যই তোমাকে আমি ওখানে উপস্থিত করব। একটা দল আছে যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যু থেকে বাঁচতে চায়, তারা নিজেদেরকে দুর্ধর্ষ মনে করে। আল্লাহ বলে না দোস্ত, যাইতে পারবা না কোথাও। বলি সাআতু মাউইদুহুম, তুমি কই যাইবা? তোমার জন্য তো আমি কিয়ামত সাজাচ্ছি, তোমার জন্য তো আমি কিয়ামতকে প্রস্তুত করতেছি, তুমি কই যাও? ওয়াসাআতু আদহা ওয়া আমার, আরে জানো এই কিয়ামত কি? অতীব ভয়ঙ্কর, অতীব ভয়ঙ্কর, অতি কঠিন জায়গা, অতি তিক্ত জায়গা। আল্লাহ বলছে ও আমার, ও আমার মানে অতি তিক্ত জায়গা, যে জায়গা দাঁড়াইতে মতো তোমার সক্ষমতা নেই, যে জায়গা অবস্থান করার মতো শক্তি তোমার দেহে নেই। আল্লাহ তাআলা বলে ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, নিশ্চয়ই এই পাপাচারীরা দলাল, গুমরাহ, পথভ্রষ্ট, খারাপ পথে আছে, গুমরাহ পথে আছে। ওয়া আমার ওয়া সুউর, এবং এরাই সবথেকে বেশি বোকা, নির্বোধ। আল্লাহ বলতেছে সুউর, সুর মানে নির্বোধ, বোকা। দেখবেন সমাজের ভিতরে যারা একটু ইসলামকে অ্যাবাউট করে চলে, একটু ঘাওড়াপন্থী চলে, বা একটু শয়তানের কোয়ালিটিতে চলে, তারা নিজেদেরকে মনে করে যে আমরাই নাকি চালাক মানুষ, আমরাই সমাজের পণ্ডিত মানুষ, আমরাই এলাকার ভিতরে সবকিছু জানি, সবকিছু পারি, সবকিছু আমাদের মুঠোয়। আল্লাহ বলে না, আরে দোস্ত তুই এটা মনে করতে পারিস, কিন্তু আমি আল্লাহ বললাম ওয়াসউর, তুই নির্বোধ, তুই বোকা, তুমি একেবারেই বোকা। কারণ তুমি কতটা চালাক, তুমি ডিগ্রি অর্জন করে মনে করতেছো আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি, 40 বছর ধরে লেখাপড়া করেছি, ডিগ্রি পরে ডিগ্রি, সার্টিফিকেটের উপরে সার্টিফিকেট জমা হয়ে গেছে, আমার শোকেসে ধরে না। তুমি কতটুকু চালাক দেখো নি। তুমি চালাক হয়ে, তুমি ডিগ্রি অর্জন করে, তুমি যা ভোগ করো দুনিয়া, তোমার থেকে মূর্খ মানুষ তার থেকে কম ভোগ করে নাকি? তুমি সপ্তাহে একদিন গরুর গোশত না খাইলে ওই মূর্খ ব্যক্তি, ওই দরিদ্র ব্যক্তি তোমার থেকে ভালো খায়, ঠিক কিনা? আর তোমার ঘরে তুমি শিক্ষিত হয়ে তুমি নিজেকে চালাক মনে করে তুমি ফাঁকি দিয়ে তুমি তোমার ঘরে যে দামে টাইলস লাগাইছো, তোমার থেকে মূর্খ ব্যক্তি যে জীবনে লেখাপড়াই করে নাই, তার ঘরে তোমার থেকে বেশি দামের টাইলস, ঠিক কিনা? তাহলে তুমি চালাক হয়ে নিজেকে চালাক দাবি করে, নিজেকে দুর্ধর্ষ মনে করে কি খাইছো দুনিয়া? কি পাইলা? কিছুই না। এজন্য আল্লাহ বলতেছে নিজেকে যে তোমার চালাক মনে হয়, ইন্নাল মুজরিমিনা, নিশ্চয়ই এই পাপাচারীরা ফি দালালিউ, ভ্রষ্টতার ভিতরে আছে, গুমরাহের ভিতরে আছে, বাতিল রাস্তায় আছে, এবং নিজেদেরকে দাবি করে চালাক। আল্লাহ বলে না, ওয়াসউর, তুই সবথেকে বেশি নির্বোধ, বেশি বোকা, তুমি বেশি বোকা। আল্লাহ বলতেছে ইয়াউমা ইউসআবুনা ফিন নারি আলা ওয়ুজুহিম, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এমন একটা সময় আসতেছে, ইয়াউমা, এমন একটা দিন আসতেছে, ইউসহাবুনা আলা ওয়ুজুহিম, ইউসহাবুনা ফিন নার, সেদিনকে তোমাকে উপর করে টানা হবে,
বুট করে টানা হবে, বুঝেন? বুট করে ফেলে পা ধরে টেনে হিসড়ে টানা হবে, আর হাত দিয়ে উল্টো দিকে হাউমাউ করে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, বাঁচাও আমাকে বাঁচাও। আল্লাহ বলতেছে, ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম, না, সেদিন তোমার মুখ থেতে যাবে, তোমার চোখ মুখ থেতলে যাবে, তোমার বুক ছিঁড়ে মুড়ে যাবে, তুমি বাঁচতে চাইবা না। ইসহাবুনা ফিন নার, তোমাকে ওদিন করে উপর করে টেনে হিসড়ে জাহান্নামের ভিতরে ফেলা হবে এবং বলা হবে, যুকু মাসসা সাকার, এই সাকার নামক জাহান্নামে পতিত হও আর আযাব গ্রহণ করতে থাক। যুকু মানে স্বাদ গ্রহণ করা, যুকু মাসসা সাকার, এই সাকার নামক স্থানে থাক আর অনুভব করতে থাকো, স্বাদ গ্রহণ করতে থাকো, আস্বাদন করতে থাকো, এর থেকে তোমার আর মুক্তি নাই। যুকু মাসসা সাকার, এই সাকার নামক স্থান তোমার জন্য আবাসস্থল। এই জন্য দোস্ত, যারা নিজেকে দুর্ধর্ষ, চালাক, নিজেকে বড় পণ্ডিত মনে হয়, এরা একটু সাবধান। আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নাম তোমার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন প্রশ্ন করছে এক ব্যক্তি, আবু হানিফা, তুমি তো জামানার ইমাম, তোমার কাছে একটা প্রশ্ন করি আমি। বলে, কি প্রশ্ন? বলে, তুমি তো জামানার ইমাম, সবাই তো তোমাকে ফলো করে, সবাই তোমাকে অনুসরণ করে, সবাই, তুমি একটা কথা বললে সেই কথাটা নির্দ্বিধায় মানুষ অ্যাকসেপ্ট করে নেয়। তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো তো, এই যে কুকুরটা হেঁটে যাচ্ছে, এই কুকুর বেশি দামি নাকি তুমি আবু হানিফা বেশি দামি? কত বড় সাংঘাতিক কথা দেখছেন? আপনাকে তো হেডাম মনে হয় দুনিয়ার, আপনাকে তো এলাকার বড় নেতা মনে হয়, আপনি নিজেকে তো নিজে বড় বেশি মনে করেন, আপনি চাইলেই যা কিছু করতে পারেন। না দোস্ত, এই কথা মনে করা যাবে না। অহংকার, অহংকার, গর্ব আল্লাহ তাআলার চাদর। যদি কোনো মানুষ, যদি কোনো মাখলুক অহংকার করতে থাকে, আল্লাহ লজ্জা পায়, আল্লাহ তার উপরে ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয়, আর বলতে থাকে, আরে বান্দা গোলাম, তুই তো আমার গোলাম না, তার গোলাম। আরে অহংকার তো আমার চাদর, আমার চাদর লেতি টানাটানি কেন করস? তুই অহংকার করিস না রে দোস্ত, তুই অহংকার করিস না, তোকে মুহূর্তের ভিতরে আমি জিরো বানায় দিতে পারি। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। অহংকার করনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, না দোস্ত, অহংকার করো না, তুমি নিজেকে বড় হেদাওয়ালা মনে করো না, খবরদার, তুমি যত সময় পর্যন্ত আমি মালিকের কাছ থেকে ক্ষমা না পাও, তত সময় পর্যন্ত অন্যের থেকে ভালো নিজেকে মনে করো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, ভাইজান শুনেন, মৃত্যুর পরে আল্লাহ যদি আমার জন্য একটা বাক্য উচ্চারণ করে, আল্লাহ যদি আমি আবু হানিফাকে বলে, গফারতু লাকা, যা, তোকে মাফ করে দিলাম, তাহলে এমন কুকুর কেন হাজারো মানুষ থেকে আমি আবু হানিফা উত্তম? আর যদি মৃত্যুর পরে মালিক আমাকে ক্ষমা না করে, মালিক যদি আমাকে মাফ না করে, আমার থেকে কোটি 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 গুণ বেশি উত্তম এই রাস্তার কুকুর। আহা, অর্থাৎ মৃত্যুর আগে এটা বলা যাবে না, বলতে পারতেছি না আমি আবু হানিফা উত্তম নাকি রাস্তার এই কুকুরটা উত্তম। দোস্ত, কিসের বড়াই নিয়ে চলো দোস্ত? হুসক খেয়ে তো পড়ে মেরে যাইতে পারো কিনা? হেদাম সব শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, খবরদার, এটা বলো না, তোমার জন্য আমি প্রস্তুত রেখেছি যুকু মাসসা সাকার, ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম, সেদিন টানে হিসলে তোমাকে নিয়ে যাব, টেনে হিসলে তোমাকে জাহান্নামের ভিতরে ফেলা হবে এবং বলা হবে, যুকু মাসসা সাকার, সাকার নামক জাহান্নামের আযাব আস্বাদন করতে থাকো। এই জন্য দোস্ত, আসেন, অহংকার করা যাবে না, নিজেকে হেদামওয়ালা মনে করা যাবে না, নিজেকে বড়ত্ব দাবি করা যাবে না। হেদামওয়ালা একমাত্র কে? আল্লাহ। অহংকার করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। তাহলে 5 নম্বর জাহান্নামের স্তরের নাম কি? সাকার। 5 নম্বর স্তরের নাম কি? সাকার। আসেন, 6 নম্বর স্তরের নাম হুমাজা। 6 নম্বর কি? হুমাজা। হুমাজায় কারা থাকবে? আল্লাহ তাআলা হুমাজায় কারা থাকবে এই সম্পর্কে স্বতন্ত্র একটা সূরা নাযিল করছে। সূরাটার নাম সূরা